নমস্কার বন্ধুরা, আজকে শনিবার। আজকে একটু মুরগি মাংস নিয়ে এসেছি। তো মুরগি মাংসটা দেশি বলছে, কিন্তু জানি না, যেগুলো গ্রামের দিকে পাওয়া যায় সেগুলোই হচ্ছে আসল দেশি মুরগি। তো যাই হোক, দেশি মুরগিটা তো রান্না করতেই হবে। তো সব কিছু কাজটা কিছুটা সেরে এসেছি, এবারে রান্নাঘরে ঢুকে গেছি। তো আপনাদের সঙ্গে প্রথমেই বলে দিই, মুরগি মাংস আর রায়তা হবে। তো প্রথমে হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, ওটা আমি গুলিয়ে রেখেছি। মাংসটাকে ভালো করে ধুয়েছি। এখানে আছে হলুদ, টমেটো আর কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু এগুলো বেটে দেবো মিক্সচার গ্রাইন্ডারে। তো এখানে আলু কেটে রেখেছি। আর রায়তার জন্য দই তো আছে, খাওয়ার সময় করব, এখন থেকে করলে গন্ধ উঠে যাবে। তো একটু পেঁয়াজ, একটু শসা, এর একটু নুন দেবো আর একটু সামান্য চিনি, স্বাদটা একটু অন্যরকম মাত্রা পাবে। তো প্রথমে আমি মাংসগুলোকে দই দিয়ে মাখাবো না, একবারে ডাইরেক্টই করব। তো প্রথমে আলুগুলোকে ভাজতে দিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। আজকে ডেকচিতে করব মাংস। তো এই ডেকচিগুলো আমাদের বাড়িতে ছোট থেকে বড় সব মাপেরই আছে। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বের করি। তো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে কড়াই তেজপাতা, গরম মশলা, চিনি সব ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর তারপরে এটা একটু রঙটা উঠে গেলে এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু নুন দিয়ে দেবো, কেন নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি দেব না। একটু নুন দিলাম। তো ছেলে দাঁড়িয়ে আছে, কষা মাংস নিয়ে যাবে ওই বাড়িতে। আমাদের তো দুটো বাড়ি, আর একটা বড় বাড়ি আছে। তো সেই বাড়িটা ভাড়া চলছে, ভাড়া একজন ছিল, চলে গেছে, এখন খালি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই গেছে ওরা। তো মাংস নিয়ে যাবে। তো আমিও একটু রান্না করতে করতে এক পিস খুব করে খেয়ে নেব। আমি বলছি দাঁড়া, একটু হয়ে যাক। যদিও মুরগি মাংস নাড়তে নাড়তে হয়ে যায়, তবু দেশি মুরগি তো একটু সেদ্ধ করতে হয়। তো এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলার জলটা, পুরো মশলাটাই দিয়ে দিলাম। আদা বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সব কিছু যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এবারে একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসগুলো দেব। দই এখন দেব না, দইটা পরে দেব। আলুটাও ভেজে রেখেছি। মাংসটা দেওয়ার পর আলুটাকে মাংসটা কষানোর পর তারপরে আলুটা দেব। তো যেটা জলটা ছিল মাংসের যে মশলার জলটা, সেই জলটা একটু দিয়ে দিলাম। দইটা এখানে ফেটিয়ে রেখেছি, ওই মশলার বাটিতেই রেখেছি, তাই একটু হলুদ কালার এসে গেছে। এতটাই ধোঁয়া উঠছে যে কি রান্না করছে আমি নিজেই বুঝতে পারছি না। তো পুরো আমার যে মোবাইলে যে আমার যেখান থেকে আমি ভিডিওটা করছি সে পুরো সেটা ধোঁয়াতে একদম চাপা পড়ে গেছে। যাই হোক, সবাই সব কিছুই বুঝতে পারে। তো এবারে মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। ক্যামেরাটা একদম ধোঁয়াতে অন্ধকার করে কিছু দেখা যাচ্ছে না, তো মাঝে মাঝে মুছে দিতে হচ্ছে আমাকে।
একটু হয়ে গেছে, এবারে দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়েছি। এরই মধ্যে এর ফাঁকে ছেলেকে বের করে দিয়েছি, আর আমি এক পিস খাবো বলে তুলে নিয়েছি। তো এবারে আলুগুলো দিলাম, আলুগুলো একটু কষানোর পর তারপরে জল দেব। আমাদের বাড়িতে তো কাঁচা লঙ্কা ছাড়া শুকনো লঙ্কা, শুকনো গুঁড়ো লঙ্কা কিচ্ছু খাওয়া হয় না। শুধু ওই রঙটা লাল করার জন্য একটু কাশ্মীরি লাল মরিচ যেটা, সেই লঙ্কাগুলো সেটাই ব্যবহার করা হয়। তো সব তরকারিতে না, কেবলমাত্র মাংস, মাছ বা ডিমের ঝোলের জন্য। মাংস আমার রেডি হয়ে গেছে। তো এবারে রায়তাটাও করে নেব। কেমন লাগছে বন্ধুরা আমার এই ভিডিওগুলো, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা রীনা দত্ত পান্টাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর তাহলে আজকে এই পর্যন্ত মুরগি মাংস রান্না করা দেখালো, কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন।